দেশের পরিস্থিতিতে সেনাপ্রধানের উদ্বেগ, আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী করলেন রাজনীতিকদের হানাহানিকে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশাবাদ। পরিস্থিতিতে বিঘ্ন ঘটালে কাউকে ছাড় নয়, হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের। নতুন দলের দায়িত্ব নিতে সরকার থেকে নাহিদের পদত্যাগ। অন্তর্বর্তী সরকারের কারো কারো বক্তব্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, মতপার্থক্য যেন বিভেদের রূপ না নেয়, বলেছেন তারেক রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সার্বিক পরিস্থিতিতে উদ্বেগের সতর্কবার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আইন শৃঙ্খলার অবনতির পেছনে নিজেদের হানাহানিকে দায়ী করেছেন তিনি। সেনাপ্রধান বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে দেশ। সেনাবাহিনীকে কটাক্ষ না করে সহায়তার আহ্বানও জানান সেনাপ্রধান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর রাওয়া ক্লাবে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে জেনারেল ওয়াকার এসব কথা বলেন। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবির সদস্য দ্বারা সংঘটিত। এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। কেউ দেশের পরিস্থিতিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেশে ছোট অপরাধ বাড়লেও বড় অপরাধ কমেছে বলে দাবি তার। মধ্যরাতে রাজধানীর বিজয় সরণি সংলগ্ন নব থিয়েটারের সামনে ঢাকা মহানগর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে রাজনৈতিক ইন্ধন আছে বলেও অভিযোগ করেন এই উপদেষ্টা। এদিকে রাজধানীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, অপরাধ প্রতিরোধে রাজধানী জুড়ে বসানো হয়েছে 65টি চেকপোস্ট। তল্লাশি চালানো হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে। কেউ বিপদে পড়লে আশপাশের সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যোগ দিতে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে পদত্যাগপত্র দেন নাহিদ। পরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ব্যাখ্যা দেন। জানান, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারে থাকার চেয়ে ছাত্র জনতার সাথে থাকা বেশি প্রয়োজন। ছাত্র জনতার শক্তিকে সঙ্গত রাখতে নতুন রাজনৈতিক শক্তির সাথে যুক্ত হওয়ার অভিপ্রায় এই পদত্যাগ বলেও জানান নাহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষের এই ছাত্র অভ্যুত্থান পরবর্তী ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হলে উপদেষ্টা হিসেবে শপথ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না, ভোট যেন দিতে পারে সেই ব্যবস্থাও করতে হবে। তিনি বলেন, বিএনপি চায় অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, মতপার্থক্য যেন বিভেদে রূপান্তরিত না হয় সেদিকে লক্ষ্য রাখার কথাও স্মরণ করিয়ে দেন তারেক রহমান। আহমেদ সারোয়ারের রিপোর্ট। আমাদের এই যে 3টি ক্যামেরা, মঙ্গলবার কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে নির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, কুমিল্লা মহানগরবাসীর আস্থা অর্জন করতে হবে, প্রতিটি নগরবাসীর কাছে দলের নীতি ও আদর্শ পৌঁছে দিতে হবে। শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই হবে না, একই সাথে আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে, সেই নিশ্চয়তাও আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা যত বেশি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারবো, আমরা যত বেশি দেশে মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো,
তত বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারবো। আমরা মতপার্থক্য থাকলে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, যা দেশের স্বার্থে হবে, যা দেশের মানুষের স্বার্থে হবে। কিন্তু এই মতপার্থক্যকে কোনোভাবেই আমরা বিভেদে রূপান্তরিত হতে দিতে চাই না। তারেক রহমান বলেন, নানা চড়াই উতরাই পেরিয়ে বিএনপি আজ এই পর্যায়ে এসেছে। পলাতক স্বৈরাচার দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে রাষ্ট্র কাঠামো ভেঙে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতার প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন। আজকে যদি আমরা নিজেদের মধ্যে যত বেশি অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে আমরা লিপ্ত হব, তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। দেশের ঐক্য ধরে রাখতে বিএনপির চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পূরণ করতে, সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। এই নতুন এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vision24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।